হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি শেখ বেলাল হোসেন, স্বপ্ন কোরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক, আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান, যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে বুয়েসেলের মাধ্যমে যারা দক্ষিণ কোরিয়াতে গিয়ে E7 E9 ভিসাতে গিয়ে যারা কাজ করতে চান, শুধুমাত্র তারা, যারা এই সামনে যারা পরীক্ষা দিবেন, 25 সালে যারা পরীক্ষা দিবেন, যারা পরবর্তীতেও পরীক্ষা দিবেন, তা শুধুমাত্র তারা। আপনারা বই পড়েন, আপনারা সব কিছুই করেন, এই সব কিছুর পাশাপাশি আপনারা যারা এই যে সহায়ক ভিডিও আমি যে আপনাদের দিয়ে থাকি, এই ভিডিওগুলো আপনারা যারা প্লে করে বইটার সাথে নিয়ে যারা পড়বেন, শুধুমাত্র তাদের কাজে লাগবে। এবং যারা আপনারা অনেকেই আছেন যারা পড়াশোনা করেন, এই ভিডিওটা প্লে করে নিয়ে অনেক সময় পড়েন, আমি জানি। আবার অনেকেই আছে যারা এটা কাজে লাগে না, তারপরেও যাদের কাজে লাগে শুধুমাত্র তাদের জন্য আমি যে ভিডিওগুলো দিই। আমি এর আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম, অধ্যায় 3 পর্যন্ত আসছিলাম, অধ্যায় 3-এর যে পার্ট বাই আমি ভিডিওগুলো দিয়েছিলাম। আজকে যে ভিডিওটা আমি আপনাদের সামনে দিব, এটা হচ্ছে অধ্যায় 4-এর প্রথম অংশ, প্রথম পর্বটুকু, অধ্যায় 4। এটা অধ্যায় 4-এর পার্টের প্রথম পার্টে আছে, দেখেন, দোংজাক গোয়া শামুল। দোংজাক গোয়া হচ্ছে মানে কাজকর্ম, ও এই গোয়া মানে এবং বা ও, গোয়া এবং শামুল মানে হচ্ছে কি বিভিন্ন ধরনের ব্যবহৃত বস্তু, জিনিসপত্র, এই ধরনের কথোপকথন। এই অধ্যায়ে আমরা শিখব মুনবপে আছে, মানে ব্যাকরণে আইও এবং অয়ো এবং উল রুল। আচ্ছা, এই অহুইতে শিখবো আমরা ইলসাং, মানে সারাদিনের দৈনন্দিন জীবনের, খন্ড্রিয়ান মানে সম্পর্ক আছে এরকম, দোংজাক এই হচ্ছে কাজকর্ম, এবং দোংসাং ক্রিয়া, এই ব্যাপারগুলো মানে সারাদিন কাজে লাগে এই ধরনের ভার্ব যে ওয়ার্ডগুলো ওইটা। এবং ইলসাং মানে সারাদিনের খোয়ানরিয়ন সম্পর্ক আছে মিয়ংসা, মানে নাউন নামবাচক যে শব্দগুলো। এবং মুনহাতে আমরা শিখব হানগুকুই, কোরিয়ার জোয়াশিক বিশেষ মুনহা সংস্কৃতি। আমরা চলে আসি অহুই পার্ট, অহুই অনে আছে, দেখেন, ইল হাদা কাজ করা, খুংবু হাদা অধ্যয়ন করা, উন্দং হাদা ব্যায়াম করা, জনহোয়া হাদা ফোন কল করা, ইউরি হাদা রান্না করা, শিওফিং হাদা কেনাকাটা করা, সুইদা বিশ্রাম করা, জাদা ঘুমানো, খাদা যাওয়া, ওদা আসা। এটা ছিল হচ্ছে আপনার অহুই 1-এর। এবার আছে দেখেন মুনবব 1-এ আইও এবং অয়ো। এই আইও এবং অয়ো কথা দিয়ে কোনো কিছু জানতে চাওয়া, জিজ্ঞেস করা, বিবৃতিমূলক এই যে ব্যাপারটা, এটা প্রকাশ করতে এই আইও এবং অয়ো একটা ভার্বের পিছনে ব্যবহৃত হয়। যেমন উদাহরণে আছে, দেখেন, খাল্লো শিনুন খাল্লো সাহেব, যাইও ঘুমাবেন, এই ধরনের। পরে দেখেন ফুঅং শিনুন ফুঅং সাহেব ইল হেয়ো কাজ করেন, ইয়োসুফু শিনুন ইয়োসুফু সাহেব খংবু হেয়ো অধ্যয়ন করেন। এবার এই প্রত্যেকটা পেজে আমি যা পড়ে গেলাম, এর নিচে আরও কিছু পার্ট আছে। এই পার্টগুলো আমি যে মানে গুরুত্বপূর্ণ যে পার্টটা, এই পার্টটা পড়তেছি, অন্য পার্টটা আপনারা চাইলেই পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। বাট যে পার্টটা পড়তেছি ওই পার্টের আঙ্গিকেই পরবর্তী অংশগুলো থাকে, আপনারা চাইলে পড়ে নেবেন। এবার আসেন দেওয়া 1, কথোপকথন 1। একটা কথোপকথন স্বাভাবিকভাবে বলতে বোঝায় একটা ডায়লগ। এই ডায়লগে সাধারণত দুজন ব্যক্তি, বিভিন্ন রকমের ছাত্র, শিক্ষক, এ ধরনের অনেকের সাথে কথোপকথন হয়। দেওয়া 1-এ আছে, দেখেন, দারা শিনুন দারা সাহেব মোয়া হেয়ো কি করেন, দারা শিনুন দারা সাহেব ইয়োরি হেয়ো রান্না করে। পরে দেখেন নাৎসানান সাহেব ও ইউরি হাইও রান্না করেন কি, বলছে আনিও না, নাৎসানান শিনুন নাৎসানান সাহেব উন্দং হেয়ো ব্যায়াম করেন। এই ছিল হচ্ছে কথোপকথন 1-এ আপনার যে পার্টটা, ওই পার্ট। এবার আসেন অহুই 2। অহুই 2-তে আমাদের দৈনন্দিন জীবনে যে নাউন বা যে নামের সাথে আমরা পরিচিত সেইগুলো। প্রথমে আছে বাপ মানে ভাত, পাং মানে রুটি, সাগোয়া আপেল, খোয়াজা বিস্কুট, টেলিভিশন টেলিভিশন, ইয়ংহোয়া সিনেমা, মূল পানি, জুসু জুস, ইউ দুধ, কফি, স্যাক মানে বই, শিনমুন মানে পত্রিকা। এটা ছিল হচ্ছে কি আপনার অহুই 2-এর যে পার্টের যে শব্দগুলো নাউনের সাথে আমরা পরিচিত হলাম। পরে দেখেন মুনবাব 2 আছে উল এবং রুল। এই উল এবং রুল এটা স্বাভাবিকভাবে একটা কোরিয়ান সেন্টেন্সে
বাক্যকে অলঙ্কৃত বা বাক্যকে সুন্দর, বাক্যে ব্যবহৃত হয়, উলরুলির আসলে কোনো অর্থ নেই। উদাহরণ আছে দেখেন, ওয়াংমান শিনুন, ওয়াং মিন সাহেব বাপুল ভাত মগয় খায়। পরে দেখেন জায়া শিনুন, জায়া সাহেব জিগুম এখন স্যাকুল বই ইগয় পড়ে বা পড়ছে এরকম। পরে দেখেন মিন মাং আং ইয়ং শিনুন অনুল আজ ইয়ং হোয়া রুল সিনেমা বয় দেখে। এটা ছিল হচ্ছে কি আপনার মুনবাব 2 পার্টের যে উদাহরণগুলো, এই উদাহরণগুলোর পরবর্তীতে আপনার যে নিচের যে অংশগুলো আছে এই অংশগুলো আপনারা নিজেরা দেখে প্র্যাকটিস করবেন, কাজে লাগবে। পরে দেখেন দেহা 2তে আছে ওয়াং মিন সাহেব একজনের নাম, জিগুম এখন মোয়াহেয় কি করেন, জনন আমি টেলিভিশন বয় দেখি। ফুয়াং সাহেব জিগুম এখন টেলিভিশন বয় দেখছেন কি, ও বলছে আনিও না জনুন আমি বাপুল ভাত মগয় খাই, এখন আমি ভাত খাই। এটা ছিল হচ্ছে দেওয়া 2 পার্টে। এর নিচে কিছু আপনার সেন্টেন্স আছে, যে সেন্টেন্সগুলো আপনাদের অনেক কাজে লাগবে, আপনারা নিশ্চয়ই পড়বেন। যেমন নিচে একটা অংশ আছে দেখেন, আমি 2টো প্রশ্ন বলে দিই। বলছে ওয়াংমান সাহেব জিগুম এখন মোয়াহেয় কি করেন, বলছে ফুয়াং সাহেব জিগুন এখন টেলিভিশন বয় দেখেন কি, প্রশ্ন করছে। এই প্রশ্নের উত্তর দুটো কিন্তু আপনার ওই ডায়লগের ভিতরেই আছে, আপনি ওই ডায়লগটা যখন পড়বেন ডায়লগের ভিতরেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এটা হচ্ছে কি আপনার মূল কথা। এবার আসেন নিচে কয়েকটা সেন্টেন্স আছে, যেমন স্যাগুল ইকদা বই পড়া, খফিরুল মাসিদা কফি পান করা, সাগোয়ারুল মগদা মানে হচ্ছে আপেল খাওয়া, ইয়ং হোয়ারুল বোদা সিনেমা দেখা। এ দিয়ে নিচে আবার কয়েকটা শূন্যস্থানের মতো করে বিনখান করে দিচ্ছে, এগুলো আপনারা দেখে দেখে পড়ে নিতে পারবেন। এই ছিল আমার অধ্যায় 4-এর প্রথম পার্ট, এবং পরবর্তী পার্টে আমি মুনহোয়া নিয়ে আলোচনা করবো। হানগুকুই কোরিয়ার জোয়াশিক বিশেষ মুনহোয়া সংস্কৃতি, কোরিয়ানদের বিশেষ সংস্কৃতি। যারা এই নতুন টেক্সট বুক এখনও কিনে পারেননি, আপনারা কিনে সংগ্রহ করে 2025 সালের পরীক্ষার্থীদের জন্য শুধুমাত্র এই বইগুলো ফলো করলেই কিন্তু হয়ে যাবে। তো এই বইটা আপনারা ফলো করার জন্য আপনারা চাইলে আমার কাছ থেকেও অর্ডার করে নিতে পারেন বইগুলো যাদের লাগবে, এবং যারা যেখান থেকে পারেন সোজা কথা বই হলে হয়। আমি যে বইটা পড়তেছি এই বইটা ভিডিওগুলো দিচ্ছি আপনাদের শুধুমাত্র সহায়ক ভিডিও হিসেবে, এবং এই ভিডিওগুলো আপনারা পেলে করে বইটা সাথে করে নিয়ে পড়তে থাকেন, পড়াটা রানিং রাখেন যারা ভবিষ্যতে 2025 সালে পরীক্ষা দিবেন। যাই হোক ভিউয়ার্স, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি আজকে একটু শর্টের মধ্যে করে একটা ভিডিও দিলাম আর কি। লং ভিডিও অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না, এর জন্য ভিডিও দেওয়া শুরু হয়ে গেছে। আসলে একটু এই যে বৈদ্যুতিক সমস্যার কারণে ভিডিওগুলো করা হচ্ছিল না। যাই হোক ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখানে বিদায় নেব। আসসালামু আলাইকুম।